7 7 2 কত 2 into 1 7 into কি 6 কত আসে 21 আমি শুধু 7 দিয়ে দেখতেছি 7 3 7 3 কত হবে এখানে হবে 3 into 3টা হবে তাই তো আর এখানে 7 into 6 into 5 যেটা আমরা করে ফেলছি এরপর হচ্ছে 7 4 7 into 6 into 5 into 4 নিচে 4টা 4 into 35 আসে ক্যালকুলেশন করে আসে তারপরে 7 5 5 into 4 into 3 into 2 into 1 পাঁচটা তাহলে এখানে কি পাঁচটা নিতে হবে কয়টা নিতে হবে পাঁচটা কত আসবে 21 আসে 7 6 7 6 6 প্রথমে একবার আমরা করি 3 into 2 into 1 ছয়টা নিতে হবে 7 into 6 into 5 into 4 into 3 into 2 তাই না তাহলে 6 থেকে শুরু করে 2 পর্যন্ত সব কাটা যায় কি হয় 7 ই হয় 7 7 কি হবে 1 কেন বুঝছি কারণ এটা হচ্ছে 7 থেকে শুরু করে 1 তার মানে ম্যাথের আসবে যে শর্ট দেওয়া আছে এটা কত হবে এটা 1 হবে দুইটা সেম হলে আমরা যদি 4 4 দিই মানে কি 4 3 2 1 আবার এখানেও কি 4 3 2 1 টুক লেখো টুক লেখো লেখার পরে তুমি আরেকটু কষ্ট করো শিখতে চাও কে কে হাত তোলাও তাহলে কষ্ট করতে হবে কি করতে হবে কষ্ট এবং এই কষ্টের মধ্যে মজা আছে ঢাকা শহরে বেশিরভাগ বাড়ি এলাকার ছেলেরা কি পড়াশোনা হয় না কেন টাকা পয়সা কম তাই তো বেশি কেন ওরা হচ্ছে কষ্ট হলে দূর কি দরকার বাপের টাকা আছে আমরা যারা আছে না আমাদের পড়তে হবে তাই না কিছু একটা করতে হবে এরকম তো তো সেই জন্য হচ্ছে হলো যে কষ্ট করার মজা আছে কি আছে কষ্ট করার মধ্যেও শান্তি আছে মজা আছে তো তোমরা হচ্ছে তাহলে এইট একটা করো 8 1 থেকে শুরু করে 8 পর্যন্ত করবা সবগুলো কষ্ট করে মানগুলা দেখো কত আসে না এইভাবে একটু ভেঙে করো প্রথমবারে একটু ভেঙে করো এরপরে ক্যালকুলেটর ভবিষ্যৎ
প্যাসকেলের প্যাসকেলের ত্রিভুজের অসুবিধা কোথায়? অনেক বিস্তৃত হবে। প্যাসকেলের ত্রিভুজের সমস্যা হচ্ছে আমাদের যদি 8 বলে ডাইরেক্ট 8 করা যাবে না, আগের সবগুলা করে আসতে হবে। যদি 7 বলে তাহলে 1 থেকে শুরু করে 7 পর্যন্ত সব করতে হবে। 10 বলে ডাইরেক্ট 10 করা যাবে না। তো আমরা চাচ্ছি যে এই সীমাবদ্ধতা থেকে, এই লিমিটেশন থেকে বের হওয়ার জন্য, যে একবারে করে ফেলবো। আচ্ছা, তাহলে দেখো, সাপোজ 7 আর 8 করা হয়েছে, আমরা শুধুমাত্র এ আর বি এর পাওয়ার গুলা বলি। কি হবে বলো? প্রথমটা কত? 7। তারপরটা কি? 6b। এরপরটা বি স্কয়ার। এরপরে বি কিউব। নেক্সট ওয়ান, আফটার দ্যাট নেক্সট, লাস্ট ওয়ান। আচ্ছা, এবার দেখে দেখে বলো, এটা কত ছিল? এটা 1 ছিল। এটা কত ছিল? 7, 21, 35। এই ভ্যালুগুলো বের করা হয়েছে না? মিলিয়ে দেখো। 7-1 7 কিনা? 7-2, তারপরটা 7-4, তারপরটা 7 না, পরে আসতেছে, একটু পরে আসতে। আমি যেটা বলতেছি একটু পরে আসতেছে। আমরা যেটা শিখি না, এটা আপাতত আশেপাশে বইয়ে গাইডে কারো কোনো কাছে শুনলে ওটা মাথা থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের যে জ্ঞানের যে কলস পাত্রটা আছে ওটা সুন্দর মতো কি ফিল আপ হবে। ওকে, 7-6, তারপর হচ্ছে এ বি টু দ্য পাওয়ার কি 6, আর শেষেরটাকে 7-7 লেখা যায় না? তাহলে এ বি টু দ্য পাওয়ার কি 7। দেখো এই ভ্যালুগুলো সব ঠিক আছে তো নাকি? 7-5 কি 21, একটাকে বের করা। 7-6 কি 7 না? এখন দেখো একটা প্যাটার্ন পাইছি না বলো? আমাদের সমস্যা কোন জায়গায়? এই দ্বিপদী সহগ নিয়ে। এর পাওয়ার বি এর পাওয়ার নিয়ে কোনো কি নাই, সমস্যা নাই, এটা লিখতে পারবো। এটা 7, তাহলে কি 2 নম্বরে কি 7-1 7-2 7-3 7-4 7-5 7-6 7-7 সহজ হয়ে গেল। এখন আমাদের বিবেক বুদ্ধি কি বলে? এটা যদি এ টু দ্য পাওয়ার 7 হয়, প্রথমটা তাহলে কি লেখা উচিত? 7 কি 0, তার মানে বি টু দ্য পাওয়ার 0, তার মানে এটা আসলে কি 7-0 কি 1 ধরে নিলাম, প্রমাণ করিনি এখনো। আমরা আপাতত ধরে নিলাম যে বাকি যেহেতু সবগুলো মিলেছে, এটাও কি মিলবে, তাহলে এই সহগের মান 1, এটা 1 হবে। আপাতত এটা আমরা শিখলাম। এটারও কিন্তু প্রমাণ আমি তোমাদেরকে ইনশাল্লাহ দেখাবো যে এটা প্রমাণ আছে। এবার সবাই হচ্ছে এটার মতো করে সবাই 8 করছো না? 8-1 8-2 8-3, বুঝতে পারছো? ও হ্যাঁ, এটা লেখো, লিখে সবগুলো লেখো, তারপর এটের গুলো দিয়ে দেখো ঠিক আছে কিনা তোমরা যেগুলো বের করছো। 8 হ্যাঁ, তোমাদের খাতায় তো আছে, ওটা দেখে দেখে লেখো, লিখে তারপরে এই 8-1 8-2 দিয়ে দেখো মানে মিলে কিনা।
সবার হয়ে গেছে? তারপরটা কত? 28। নেক্সট 86 না 4? 56 তারপর 70 তারপর আবার 56 না তারপর 70 70 পর আবার 56 না কি এবং তাতে 28 এখন এখানে যে ভ্যালুগুলো আছে এগুলা কি আমি বের করছি না তোমরা বের করছো? তোমাদের 8 এর যেটা আছে এটাকে 81 লেখা যায়? তারপরেরটা তাহলে এখন একটু আগে যে কোশ্চেনটা ছিল 60 দিলে কি অবস্থা টাইট হবে? তাও করা যাবে। মানে লেখা তো যাবে নাকি? 84 কি 70 আসছিল? সর্বশেষ করতে দেয় এই হবে স্যার এই প্লাস যে ভোল্টেজ দেব 7 স্যার এই শেষ করতে তো স্যার এই হবে হ্যাঁ হ্যাঁ এখানে ভুল লিখছি। এখানে এটা হচ্ছে কি তাহলে কি 8 তারপরে b টু দ্য পাওয়ার 8 তাহলে এটা 81 82 83 তাহলে আমরা এই পদে যদি লিখি তাহলে কি হবে 80 e টু দ্য পাওয়ার 8। আচ্ছা এখন দেখো আমরা এই বিষয়টাকে আরো সুন্দর করি 80 e টু দ্য পাওয়ার 8 - 0 b টু দ্য পাওয়ার 0 লেখা যাবে? তোমরা যে বললাম সবই তোমাদের যা আশেপাশে আসে সবই চলে আসবে সিরিয়াল ইনশাআল্লাহ আসবে, তোমরা একটু ধৈর্য ধারণ করিও। যা করা হবে এর মধ্যে কিছু না বুঝলে বলিও, হ্যাঁ অ্যাডভান্স কিছু বলিও। 81 e টু দ্য পাওয়ার 8 - 1 b এর পাওয়ার 1 লেখা যায়? এটা 8 - 1 টা মাইনাস এটা কোনটার সাপেক্ষে 1 মাইনাস বলতেছে একটু পরে বুঝবে নিজে। দেখো 82 তাহলে a এর পাওয়ার কত হবে? 8 - 2 b এর পাওয়ার 2 লেখা যায়? কয়েকটা লিখলে বুঝতে পারবে যে কি করা হচ্ছে। 83 a টু দ্য পাওয়ার কি 8 - 3 b এর পাওয়ার 3 b এর পাওয়ার হ্যাঁ মানে b এখানে যা মানে এক কথায় তিনটে জায়গা সেম, এটা 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 সেম। এবার বুঝছি। এবার তাহলে বড় পাওয়ারটা কি হবে? 84 a টু দ্য পাওয়ার -4 b এর পাওয়ার 4। আর আরেকটা হচ্ছে হলো এই দুইটা সেম, এখানে 8 আর এখানে কি 8, এখানে সবসময় এনই থাকবে। এই যে এই দুইটা 8 সব জায়গায় থাকবে। আর এটা কিন্তু চেঞ্জ হচ্ছে 0 এখানে, তবে এখানে 0 হলে এখানে 0 এখানে 0, এখানে 1 হলে এখানে 1 এখানে 1, বুঝতেছি? তারপরটা যেটা 85 এটাকে লেখা যায় কি 85 হলো, তারপরে a টু দ্য পাওয়ার কি 8 - 5 লেখা যায় 3 কে, তারপরে b এর পাওয়ার কত 5, তারপরটা 86 8 to the power 8 minus 3 আর b to the power 6, 87 a to the power 8 - 7 b এর পাওয়ার 7। এটার আনসার খুবই কঠিন, খুবই কঠিন। এই কারণে এক বয়স্ক মুরব্বী লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো শুনছে দাড়ি রাখা তো সবের কাজ, বড় দাড়ি সাদা দাড়ি, কিছু দুষ্ট বলা হয় না আছে না, দাদা পাটের কেজি কত? দাদা কি ফাট নিয়ে যায়, বুঝছো তো ওই তো দাদাও চালাক আছে, পিছিয়ে আসতেছে
পিছিয়ে তাকাইলে হবে, পিছিয়ে আসতে মানে কি বুঝেছে যে তুমি একসময় বয়স্ক হবা, তোমারও ইনশাল্লাহ একসময় দাড়ি হবে, তখন তুমি বুঝবা পাটের কেজি কত। যে কোশ্চেনটা করছো এটা সার্বজনীন কোশ্চেন, সব স্টুডেন্ট বলে স্যার কি কাজে লাগে, কি কাজে লাগবে। হ্যাঁ, তুমি যদি বলো যে বাংলাদেশের ওই যে পাহাড়ি অঞ্চলের নৃগোষ্ঠী আছে, ওদের ভাষা কি, জন্ম কি, ওগুলা শিখে, ওগুলো অনর্থক। কিন্তু যেখানে ব্রেনের এক্সারসাইজ হয়, কি হয়, ব্রেনের এক্সারসাইজ হয়, সেটা শেখা দূষণীয় বিষয় নয়। দেখি নয়, দূষণীয় বিষয় নয়, উদ্দেশ্য ভালো হইতে হবে। তো ভালো কিছু করে তুমি বলো যে আমি হালাল ইনকাম করব, দেশের সেবা করব, দেশ নির্মাণের অঙ্গ, দেশের সেবা করবো, মানুষের সেবা করব, তাহলে তোমার এই পড়াশোনাও কি হবে, এবাদত হবে। আর আমাদের এক স্কুলমেট ছিল, আমি সরকারি চাকরি করব, ইনকাম ট্যাক্সের চাকরি করব, ঘুষ খাবো, এবং তার নিয়ত দোয়া কবুল হয়ে গেছে। বুঝতে বুঝছো? তাহলে এই পড়াশোনা কি হবে, এই পড়াশোনা কি হয়েছে, সব লাখ হয়েছে? অবশ্যই হয় না, তার নিয়ত খারাপ। কি খারাপ? ইন্নামা আমালা বিন নিয়ত, প্রত্যেক কাজ কি নিয়তের উপর নির্ভরশীল, নিয়তের কারণে। একটা মসজিদের আগের দিনে তো মানুষ ঘোড়ায় চলাফেরা করতো, দূর দূরান্তে মসজিদ ছিল। তো সন্ধ্যার সময় যখন একটা লোক যখন দেখলো যে একটা লোক ঘোড়া নিয়ে আসছে, ঘোড়া বাঁধার জন্য রশি খুঁজে পাচ্ছে না, পরবর্তীতে সে কি করছে, একটা খুঁটি কাটা দাঁড় করে দিচ্ছে, যে যাতে করে বাঁধতে পারে। সবার কাজ করছে না। এখন আরেক লোক রাত্রেবেলা আসছে, রাত্রেবেলা এসে অন্ধকারে দেখে যে খুঁটি, আল্লাহ, এই তো অন্ধকারে রাত নামাজ পড়তে উষ্টা খাবে, একটু ফালাই দিচ্ছে। ফলাফল কি? ফলাফল কি? জিরো। কিন্তু ফলাফল জিরো হলো দুজনে সোয়াব পাইছে, দুজনের নিয়ত ভালো। দুজনের কি ছিল? নিয়ত ভালো ছিল। আরেক লোক মনে করে এক ছেলের কাছে ড্রেস বিক্রি করে আর কি, তো রাখছে, বাবা তুমি যে জামাগুলো রাখো, আমি নামাজটা পড়ে নিই, ঠিক আছে? তো তো লোকটা মনে মনে ভাবতেছে, ছেলেটাকে দেখে যা নিয়ত করতেছে মনে মনে যে ছেলেটাকে আমি কি করব, উপরে যে সুন্দর ড্রেসটা আমি ওরা দিয়ে দিব, খুশি। নামাজ পড়ে এসে দেখে যে ছেলেও নাই, ও সুন্দর ড্রেসটাও নাই। কথা বুঝছে? তার রিজিকে যা ছিল ওটা কিন্তু সে পেয়ে গেছে, জিনিসটা কি হয়ে গেছে, হারাম হয়ে গেছে এখন। আগে হালাল হতো, সুন্দর হতো, গিফট পাইতো। কথা বুঝছো? আচ্ছা, হ্যাঁ, বলো কি জানি বলতেছিল এখনো। এটা ক্লাস 7 8 এর কেন শেখানো হয় না? ক্লাস 7 8 এরকম বড় বড় কিছু সমীকরণ কিছু হইলে করতে বুঝলাম না। ক্লাস 7 8 এর সময় কিছু বড় বড় সমীকরণ করতে দিচ্ছি। হুম, হ্যাঁ, মনে করছে a প্লাস b প্লাস c এগুলো দিয়ে দেয়। তো স্যার তখন এই ট্রিক্সটা কেন শেখায় না? তখন ছেলে পেলে স্যার এই বারবার ভেঙে ভেঙে এই যে আমরা যেটা হুম। পড়ালাম না, স্বাভাবিক। মানে তুমি যদি এখন এই জিনিসটা 6 7 এর বাচ্চাদের শেখাও, ওরা তো নিতে পারবে না। প্রত্যেক জিনিসের একটা বয়সের একটা বিষয় থাকে না। হুম, এগুলো তো ওদের কাছে অনেক কঠিন লাগবে। এই এখন দেখো, আগেরটাকে এভাবে লেখা যায় না, 7 এরটা 7 1, এটা তো পাওয়ার কি 7 পাওয়ার 1, তারপরে লেখা যায়। দেখো, এটা লেখো, এটা কেউ লেখো, পুরোটা লেখো নিজেরা সবাই। এই যে 8 যেটা আছে, 8টাকে যেভাবে ভেঙে ভেঙে লেখা হয়েছে, এখন এই 7 এর বাকি পদগুলো লেখো। তোমার শিখতে গেলে কষ্ট করতে হবে, এবং পড়াশোনা কিন্তু এখানেই হচ্ছে। ম্যাথ গুলা কিছু নেই এখন। এরপর বেসিক শেখার পরে ম্যাথ দিলে তুমি দেখবে দৌড়াইতেছো। তার আগে তোমাকে এই কাজগুলো করতে হবে, নাহলে ম্যাথে তোমার ঘুরাই দিবে, বেসিক চেঞ্জ করে দিবে, আটকাই যাবে।
তাহলে এখন সবাই একসাথে বলো, এখন যদি সবার জন্য একটা সাধারণ সূত্র আমরা লিখি, কি হবে? এই দুইটা প্যাটার্ন থেকে আমরা বলি, প্রথমটা কি হবে? n1 n-1 b এর পাওয়ার 1, n2 e to the power n-2 b এর পাওয়ার 2, n3 e to the power b এর পাওয়ার 3। শেষেরটা কত হবে? n n বলবো, n n e to the power কি, n b to the power n। মাঝখানে যদি একটা সাধারণ পদ লিখি, সাধারণ পদটা কি হবে বলো দেখি? n r ভেরি গুড। এই যে বাকি সবগুলোর দিকে তাকাও, তাকিয়ে একটা সাধারণ পদ লেখো। কি পদ? সাধারণ পদ। এখানে n, এখানেও n, রাইট? এই n কিন্তু সব জায়গায় আছে, n n n n n, তো এখানেও n n। আর বাকি কিন্তু নিচের যে ভ্যালুগুলো আছে এগুলো কিন্তু ফিক্স থাকতেছে না, প্রত্যেকটা পদে ফিক্স থাকতেছে। এখানে 0 হলে এখানে 0, এখানে 0, এখানে 0, বাট এখানে কি 0 না, এখানে বেড়ে গেছে, 1 হয়েছে। 1 হলে বাট এখানেও 1, এখানেও 1, এখানেও কি, এখানে 2 হলে কি 2। এবার এখানে দেখো, এই যে n, এখানে n, এখানে n, এই দুটো ফিক্সড। আর এখানে আর হলে n মাইনাস r b এর পাওয়ার r। এখন প্রশ্ন হচ্ছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে কে বলতে পারে এই পদটা কত নাম্বার পদ? ভেরি গুড, তুমি কি বলছো? r+1 তম পদ। এটা হচ্ছে টার্ম, r+1 টার্ম, r+1 টার্ম। কেন? সবাই দেখো, যখন 2, এখানে 2 আছে, কত নাম্বার পদ এটা? 3 নাম্বার। 1 কত নাম্বার? 3 পাওয়া গেছে কত নাম্বারে? তাহলে আর পাওয়া যাবে r+1, একটা পরে গিয়ে পাওয়া যাবে। কারণ প্রথমটা 1 দিয়ে শুরু হয় নাই, প্রথমটা শুরু হয়েছে কি দিয়ে? 0 দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু হয়েছে? 0 দিয়ে শুরু হয়েছে। লেখো। তোমাদের ওই যে কোশ্চেনটা ও যেটা করছে, যেটা আসলে অনেকেই থাকে যে অনেক কিছু কি কাজে লাগে, বাস্তবে অনেক কিছুই কাজে লাগে, আবার অনেক কিছুই হচ্ছে আমাদের ব্রেনের এক্সারসাইজ, আমাদের মানসিক বিকাশ, আমাদের চিন্তাধারার যে প্রসার, এটাকে বিস্তৃত করার জন্য কাজে লাগে। এবং কিছু কিছু বিষয় কাজেও লাগে। যেমন তোমাদের ইন্টারে আছে এখন, তোমাদের 9, 10 আগে হায়ার ম্যাথে ছিল, বা ওটা এখন উঠে ফেলছে, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা, মানে পরিমিত ব্যবধান বের করা। তো আমি আর হচ্ছে হলো আমার এক জুনিয়র, আমরা দুজনেই সিভিলে ছিলাম। আমরা শেরে বাংলা হলে সিঁড়ি দিয়ে নামতেছিলাম, তো একটা লোক আসছিল, উনি জব করে আর কি,
ওনাদের প্রজেক্টের কি রিচার্জ ছিল। তো উনি এসে আমাদের সাথে কথাবার্তা বললো যে ভাই আমি একটা ইয়েতে আসছিলাম, কাজে আসছিলাম, বাট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কিভাবে বের করতে হয় ওটা একটু বলা যাবে। তো আমার সাথে যে জুনিয়র যে ছিল ও তো একটু ইতস্তত হয়ে গেছে, ইন্টারে করে আসছে, এখন ওর মনে নাই। তো বাট আমি আমার হচ্ছে কি, আমার তো স্টুডেন্ট পড়াইতাম, তো এই জন্য টাচে ছিলাম। তো এখন কাগজ কলম নাই, উনি বুঝাবো কি, আমি বললাম যে মনে করেন আপনার হাতে 5টা আঙ্গুল, 1 2 3 4 5, এই 5টাকে আপনি গড় করবেন। কি করবেন? গড়। গড় করার পরে এই গড়টা থেকে প্রত্যেকটা আপনি বিয়োগ করবেন, একবার 1 একবার 2 বিয়োগ করবেন, করে স্কোয়ার করে যোগ করে আবার 5 দিয়ে ভাগ করে তার রুট করবেন। তো লোকটা দেখলাম যে মানে সাধারণত বুয়েট সম্বন্ধে অন্য সমাজে একটা ধারণা থাকে যে এরা একটু ভালো স্টুডেন্ট হয়। উনি খুবই মানে ইন্টারেস্ট, বললো যে অনেক ধন্যবাদ অনুষ্ঠানে। রাসিম যে পাশে যেটা আছে ছোট ভাই সিভিলে পড়ে, তো ভাই আপনি পারলেন কেমনে, এটা তার মনে থাকে না। আমি বললাম আমি তো পোলাপান পড়াই, তো পোলাপান পড়লে একটা সুবিধা আছে, ওদের জিনিসগুলো একটা আসে থাকে। তো তার মানে তোমার স্ট্যান্ডার্ড ডিভিশনে কিন্তু কাজে লাগে। এখন ওটা কি কাজে লাগে ওটা বুঝাতে গেলে আরেকটা ক্লাস লাগবে, ঠিক আছে? ওটা ইন্টারে গেলে তোমরা শিখবা। এখন এইখানে আমরা যে দ্বিপদী বিস্তৃতি শিখতেছি, যে ইসলাম যেটা বলছিল এন যদি মাইনাস হয় কি হবে, এটা ওই 5.2 থেকে আমরা শিখবো ইন্টারে। পাওয়ারটা মানে মাইনাস হতে পারে, আবার ভগ্নাংশ হতে পারে। ওই 5.2 ওই পাওয়ারটা মাইনাস হলে আর ভগ্নাংশ হলে তখন সিরিজটা অসীম অসীম দ্বারা হয়ে যাবে। ওই যে কোমরা থিওরি চলে যাবে, তখন ওই দিকে চলে যাবে। হ্যাঁ, ওই দিকে চলে যাবে। রেকর্ড ক্লাস থেকে দেখে নিও। হ্যাঁ, লিঙ্ক মনে হয় দিয়ে দিচ্ছি কয়েকজনকে, যারা পাও নাই ওরা লিঙ্ক নিয়ে আগের ক্লাসগুলো নিয়ে নিও ওখানে। এখানে আমরা যে শিখলাম, তাহলে বলো, এখন বলো a প্লাস বি এর পাওয়ার 60 এখন কি একবারে করা যাবে না প্যাসকেল ছাড়া? বল কি হবে? প্রথম দুইটা আমাদের না লিখলে হয়, তাই না? পরটা হবে কি 60 a টু দ্য পাওয়ার কি 59 b। এর পরটা আমরা লিখতে পারি হচ্ছে কি, এটা 1 হবে, এটা 2 হবে, a টু দ্য পাওয়ার কি b এর পাওয়ার 2, তারপরে 63 a টু দ্য পাওয়ার কি 60 মাইনাস 3 b এর পাওয়ার 3। এইভাবে আমরা সব লিখতে পারবো, কষ্টভাবে লিখতে পারবো, বাট কতটুকু আমাদের দিবিও না, বলার জন্য বললাম। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখন বলতে পারে স্যার এইগুলো ভ্যালুগুলো কিভাবে করবো? এই 62 মানে কি 60 ইন্টু 59 ডিভাইড বাই কি 2 ইন্টু 1। আর প্রযুক্তি অনেক উন্নত হয়ে গেছে, আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে কি করে ফেলতে পারি 62। বুঝছি না বুঝি নাই? এখানে তাহলে হিসাবে 39 মানে পদের হুম? 39 পদ দিবে তো। হ্যাঁ, দুইটা ভিউ দেখো, এখানে দুইটা ভিউ। আমাদেরকে যে মিথুন যে কোশ্চেনটা করছে আমরা আমরা ওইদিকে এখন আসবো। একটা বিস্তৃতি দিয়ে আমাদেরকে যদি বলা হচ্ছে যে এটার একটা স্পেসিফিক নাম্বার বলে দেয়, যে 15 নাম্বার 20 নাম্বার এরকম যে বিষয়গুলো থাকে, নাম্বার বলে দেয়, ওটা কি বের করা যাবে? যেমন মনে করো a প্লাস b টু দ্য পাওয়ার 27 দিল, বললো এত এর বিস্তৃতিতে তোমার হচ্ছে হলো যে 16তম পদের মান কত? তাহলে কি হবে 27, এখানে কত হবে 15 হবে, এ টু দ্য পাওয়ার তাহলে কি হবে 15 কেন? সবাই দেখো এখানে উল্টা, যখন আমরা আর পেতে আমাদের আর লাগবে তখন নিতে হবে আর প্লাস 1। আর যদি আমাদেরকে পদ বলে কত নাম্বার পদ, তখন হচ্ছে দেখো 1 নাম্বার পদে কি পাচ্ছি বলো 0, 2 নাম্বার পদে কি 1, 3 নাম্বার পদে এই যে আমি কথা বলতেছি অনেক বেশি, ঠিক আছে? এখানে যে ক্লাস করতে আসছো নিয়ম জানো, বাকিদের কাছ থেকে শুনে নিবা, ঠিক আছে? তারপরে হচ্ছে যে এটা কত, মানে 3 নাম্বার পদে কত আসছে বলো 2, 4 নাম্বারে কত আসছে 3 আসছে 3। তাহলে 16 নাম্বারে কত আসবে 1 কম আসবে 15 আসবে। আর এখানে যা হবে এখানেও তা এখানেও তা, আর এই দুইটা কি হয় এখানে n হয়, কি হয় n হচ্ছে 27। e টু দ্য পাওয়ার কত আসে কি 14, কত আসে 12, b এর পাওয়ার কত 50। আচ্ছা, যদি এমন হয় যে এটা পাওয়ার দেখাইছে, কি দেখাইছে, তাহলে এভাবে রেখে দিও, মানে পাওয়ার দিয়ে লিখবো না। মানে অনেক বড় হয়ে গেলে পাওয়ার দেখাবে না, ওটা না আঁকলে তখন আর লিখবো না।
যদি এটাকে ক্যালকুলেটরে দশমিক ছাড়া দেয়, পাওয়ার ছাড়া দেয়, তখন আমরা মানটা লেখো এটা লেখো। দুই বর্গের জন্য স্যার 1 তোমার শিখো, মার্কস তো পরে, নাম্বার তো শিখলে তোমার নাম্বার তোমার পিছনে দৌড়াবে। 16তম পদের মান, এই যে কথা বলতেছিলাম, যখন তোমার 2 নাম্বার পদ তখন কি হবে এখানে? 1, 3 নাম্বারে কি হচ্ছে 2। এন কিন্তু চেঞ্জ হচ্ছে না, এন প্রত্যেকটাতে এন আছে, কি আছে? এন মানে পাওয়ারটা ঠিক আছে। সো A27 এন এটা চেঞ্জ হবে না। এখন আমার কত নাম্বার পদ লাগবে? আমি 4 নাম্বার পদে কি পাচ্ছি? 3 পাচ্ছি। 3 নাম্বারে কি পাচ্ছি? 2 পাচ্ছি। তাহলে যত নাম্বার হবে তার চেয়ে কি এক কম পাবো। স্যার এটা কিন্তু স্যার একটু r+1 মানে হ্যাঁ হ্যাঁ, ওইভাবে করতে পারি। আমরা যদি এটাকে লিখি তাহলে কত? 15+1। তাহলে এই যে এটার সাথে মিলে রেখে হবে, আর এর ভ্যালু কত? 15। তাহলে এখানেও 15 হবে, এখানেও 15 হবে, এখানেও 15 হবে। এভাবে চিন্তা করতে পারি। হুম, এইটা থেকে এমসিকিউ বেশি আসে। হ্যাঁ। এবং এই চ্যাপ্টারে কিছু চমৎকার এমসিকিউ আছে যেগুলা নরমালি তোমাদের কাছে অনেক বড় হবে, যেগুলো অনেক সহজে করা যায়। ইনশাআল্লাহ আমি যে এমসিকিউ শিটটাও রেডি করতেছি, পরবর্তী ক্লাসে হয়তো পেয়ে যাবেন। একটা কথা ছিল যে যেদিনই এক্সট্রা ক্লাস হলো যে বায়োমেট্রিক একটা পরীক্ষা হ্যাঁ হ্যাঁ, না ওটা ওই যে আমি মাঝখানে অসুস্থ, হ্যাঁ অসুস্থ ছিলাম তো, আজকের জন্য এই সপ্তাহে নিব না, পরে ইলেকশনের পরে ইনশাআল্লাহ। এই সপ্তাহে শুক্রবার শনিবার একদম টোটাল সব ক্লাস বন্ধ ছিল। এই শুধু না, গত সপ্তাহে বন্ধ ছিল, তোমাদেরও অনেক দিন বন্ধ রাখছিলাম। হুম, বৃহস্পতিবার তো বন্ধ। বৃহস্পতিবার বন্ধ থাকবে। স্যার বুধবার তো পরীক্ষা হবে। এই সপ্তাহে পরীক্ষা নেই, পরীক্ষা বন্ধ। এই সপ্তাহে পরীক্ষা। তোমরা শিখো। লেখা হয়ে গেছে? স্যার রবিবার তো আসে না স্যার ওই যে একটু তাড়াতাড়ি দিলে তো কটা বাজে এখন? 4:56 আচ্ছা আচ্ছা, এটাই শেষ, যাও। সৎকাই দাঁড়িয়ে আছে, জানো? সৎকাই দাঁড়িয়ে, তুমি মনে করো এমন এক লোকটাকে ভোট দিয়ে নির্বাচন করলা, তুমি বা যে কেউ, আমি, ওই লোকটা যদি কোনো নির্বাচিত হয়ে যদি কোনো যত খারাপ কাজ করবে, তার একটা আমলনামা কিন্তু ভোটাররা পাবে। এই জন্য আমরা নিজেকে একটা মুরগের চেয়েও কম দামে বিক্রি না করি। একটা ভালো মুরগি কিনলেও 800, 900, 1000 টাকা দাম, আর আমাদের দেশে 500 টাকা দিলে ভোট নিজে বিক্রি হয়ে যায়। হ্যাঁ, নিজেদের আমরা দাম কমাবো না। আমরা সবাই দোয়া করব যে যারাই ক্ষমতা আসে তারা যেন কি দেশের জন্য কল্যাণকর হয়, ইসলামের জন্য কল্যাণকর হয়, তাদেরকে আমরা নির্বাচিত করি। ভোট বয়কট করলাম মানে তখন নিয়ম হচ্ছে যে, সাপোজ মনে করো যে যে ও একটা হচ্ছিল যে 99% খারাপ, আর ও হচ্ছিল 5% খারাপ, তাহলে কি তখন নিয়ম হচ্ছে যে তুলনামূলক যে ভালো তাকে দেওয়া। ঠিক আছে, তুলনামূলক। সব দলে তো আছে সবাই ভালো না, খারাপ কোনো দলে বেশি, কোনো দলে কি কম। কথা হচ্ছে বলো 32, তারপরে কি 24, হ্যাঁ 8 হবে, মানে 32 মাইনাস 24 আর বি টু দি পাওয়ার দেখায় না? ঠিক আছে, ভ্যালু আসে, তাহলে লিখে দিই। মোটামুটি বেসিক পার্টটা আমাদের হয়ে গেছে। এখন আমরা পরবর্তী ক্লাসগুলো থেকে এখন ম্যাথ সহজে ইনশাআল্লাহ করতে পারবো। কারো কোনো প্রশ্ন আছে এখন?